চেয়ারম্যান সাহেব ও কয় ভাও কথা মশাই কামড় দিলে আসেনি হার বিষ। আমি গেছি ওই রাব্বিগো বাগানে ওইখানে ডাব পারছি। হ্যাঁ আমার একটা মশাই কামড় দিয়েছে হ্যাং ড্যাং যে চিরিয়ে গেছে 35টা সেলাই লেগ দেখাল গোনা গোনা। মশাইয়ের মধ্যে যারে দেখছেন সে কিন্তু সনাতন চেয়ারম্যান। আর এই যে ডাইন পাশে সাদা মশালাটা এটাও কিন্তু সাধারণ ব্যক্তি না, এটা ওই চেয়ারম্যানের বডিগার্ড। আর এই যে বাউ পাশে কালা পাডাডা ডাহাইতেন না হানাকালে চিনায় এটাও কিন্তু আসলে ডাহাইত না, এটা হইছে ওই চেয়ারম্যানের বডিগার্ডের হরদার। বডিগার্ড কিন্তু পিছনে আরো দুইটা আছে ও আমায়। তাই এই যে মশাইরের মধ্যে ঠান্ডার কারণটা মনে হয় আমরা এতক্ষণে টের পাইছেন, আরো সামনে দেখেন আরো টের পাইবেন। দূর রুম্বা চেয়ারম্যানে বলে জনসভা করে 2 ঘন্টা হয়ে গেছে এখনো আয় না। পুরা জায়গায় ভয় থইছে মগু। দল সোজা হও। চেয়ারম্যান সাহেবকে সমাবেশ পর্যন্ত নিয়ে এসেছি, দেখো মশারির ভিতরে মশা আছে কি না। সামনে হও। ছাকুলিতে গিয়েছিলাম গম ক্ষেতের ওই পাশে, সেই সুযোগে চুরি কইরা আইলো আমার। দল সোজা হও। কয়টা দিকে তখন আমি ডেঙ্গু সারা দেশে মশারি দে। দল সবাই পজিশন নাও। আপনার আবার কিছু মনে করেন না, বডিগার্ড একটু টাইট না রাখলে ডেঙ্গু তো আমাকে আক্রমণ করবার পারে। জি জি আছেন কেমন সবাই? আমিও আছি ভালো, জিজ্ঞাইবেন তো না। এখন আজকে যে এখানে এই জনসভার আয়োজন করা এ বিষয়ে তো আপনারা মনে হয় জানেন। জি জি তাহলে আপনি কোন কি জানেন? হয় চেয়ারম্যান সাহেব ওই যে মাইকে শুনলাম কয় ওই যে চেয়ারম্যানের আজগো ডং মাং কি জানো হেই তো আজগো মোরা দেখতে আইছি। তিরান মেরান কি দেবেন মুগো আজগো? এ কি কয় এ ডং মাং আর কয় কি আইসি ডেঙ্গুর প্রতিরোধ জনসভা হরতে। এ কয় কি আইজ তিরানের লইগা আতপাতে আমার দেন এই জনগণ লই তো আমি আর আউ কইতে পারতাছি না কি কও? হ্যাঁ মিয়া আমি আইছি দেশে শোনেন না সব জায়গায় ডেঙ্গু ছড়াই গেছে, কত মানুষের প্রাণ গেছে। এই ডেঙ্গু যেন না হয় কিভাবে এগুলা থেকে রক্ষা পাওয়া যাইবে এই বিষয়ে আলোচনা করতে কয় চেয়ারম্যানে মাইকিং করছে ওই ডং মং না কি এটা একটা কথা কয় ওরম কইস না। আচ্ছা তুমি কি জানো? মই তোমার সারা আমি কম করে তুমি তো হেনের মুরব্বী। আচ্ছা এ বেটারা এই তোরা কি ঘুমাইছো? চেয়ারম্যানের আদেশ করতে আছে। হ্যাঁ এখানে দোতলার উপরে তো মনে হয় মশা নাই না, তাহলে তোমরা মশারিটা গুছাই রাখো। চেয়ারম্যান সব গুছাই রেডি রাখো। আর শোনো এই শোনো বলুন, তোমরা আমার দিক খেয়াল রাখবা, যদি দেখো আমার গায়ে মশা বসছে জি চেয়ারম্যান সাহেব সুপারবার যে মশা মারি ফেলবা। চেয়ারম্যান সাহেব আমি তো কিছু জানি না, আমারে ও কয় আজকে জনসভা হইবে, জনসভায় বলে বিরিয়ানির আয়োজন করা হয়েছে, এর লগে আমি মুরব্বী মানুষ আইলাম। চেয়ারম্যান সাহেব একজন আইছে তিরান নেতে, একজন আইছে বিরিয়ানি খাইতে, আমরা আয়োজন করছেন কি আসলে? তোরা তো জানো তাইলে এরা আইছে কে? বাঙালি কোনদিন ওই কুত্তর লেজ যে সোজা হয় না, জি ও ও ওই রকমের রয়ে যাবে। দেশে মানুষ মরে অহরহর
ডেঙ্গুতে? বাতের না একসে খালি মরতেই আছে। আরে থাম, আসছি যে আমার ইউনিয়নে অন্তত এই ডেঙ্গু না হয়। ডেঙ্গুটা যেন মানুষজন না মারে, এই সচেতন করতে। হ্যাঁ এখানে তেরান বিষয়, একজনে খাওয়ান বিষয়, এরই কয় কি সব মূর্খ। মূর্খ ওরা কইতে না আমার এই শোনেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আপনারা শুনছেন যে হাসপাতালে এখন ওই যে রোগীর অভাব নাই। সেই রোগটা কি? ডেঙ্গু। ডেঙ্গু কেন হয়? মাসায় কামড় দিলে। মশায় না, মশায় কামড় দিবে। কিতে? মশায় কামড় দিবে। তাহলে সেই মশার কামড় থেকে আপনাকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। মশায় কামড় দিলে জ্বরটার যদি কেউ হয়, ভয় কেউ পাইবেন না। কি পাইবেন না? ভয় পাইলে আরো শরীরের ক্ষয় হয়। কি হয়? তার মানে যে জ্বর আইছে, আমার ডেঙ্গু মনে হয় হইছে, ভয়তে কাল কাতর হইয়ে গেলেন, এটা করা যাবে না। হয় চেয়ারম্যান সাহেব, মোগানে সমেত দুধরে একটা মশায় কামড় দিয়েছে, 3 জন গারুলি আছে, এবার আইনে বিষ নামাইছে। এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। ওটা সাংবাদিক না, ওটা সাংঘাতিক। এই মনু, এই মশায় কামড় দিলে কি বিষ নামায়? মশায় কামড় দিলে বিষ নামায়? এটা আমি কোথায় আছি? তা কি হাফে কামড় দিয়েছে চেয়ারম্যান সাহেব? আনতো ভালোই বলতো। চেয়ারম্যান সাহেব ও কয় ভাও কথা, মশায় কামড় দিলে আসেন ইহার বিষ। আমি গেছি ওই রাব্বিগো বাগানে, ওইখানে ডাব পারতে। আমার একটা মশায় কামড় দিয়েছে, ঠ্যাং ড্যাং যে সিরিয়ে গেছে, 35টা সেলাই লেগে কাল গোনা গোনা। তোর বদমাস, এটা ভাজলে মিলে হয়েছে সবগুলাই। এ কে মরুখ লই আমি পড়ি রয়েছি। এই এই মশায় কামড় দিলে সিরিয়াস? মশায় কামড়তে চাইতে তুই 35টা সেলাই দিস, এটা কোনো কথা? না চেয়ারম্যান সাহেব, এমই হই গইছি। হর বড়া তুই থেই গেলি। হেলমুনকে চেয়ারম্যান সাহেব আমি ভুল কইছি। আমার এই পাও বাসাইয়ে আচ্ছা জোরে কামড় মারছে, আমার পাও গেছে ভাঙ গিয়া। আমি 6 মাস আনলাম হাসপাতালে। কারা এটা? আমি 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 এগো কি বুঝাম? এত বড় আমি কিয়ামত পর্যন্ত যদি এগো এই ডেঙ্গু বিষয় বুঝাইছে, আমি তো মনে হয় আউলই যাবো। এরা কারা? আর চেয়ারম্যান সাহেব এরা কি শুরু করছে? মশায় কামড় দিলে বলে ঠ্যাং যায় সিরিয়া, আবার ঠ্যাঙ্গের নলা বলে গেছে ভাঙ গিয়া, 6 মাস হাসপাতালে। কি আবুদার নাম কথা কওয়া শুরু করছে না? তাই শোনেন চেয়ারম্যান সাহেব, একটা বাস্তব কথা। আমি এলাম যে একদিন ঘরের সহিতে এইরকম চিৎকার ইয়ে রয়েছি হই গে, এর মধ্যে দেখলাম কি একটা মাসা আয় আমার দিকে। আমি দেখলাম কি বুঝাই জানি একটা ঈগল পাখি উড়ে আয়। আইলে পরে আমি একটা এসা করে থাবর মারছি, এর মধ্যেই দেখি নাই। আমি তো ওই হইতেই চেয়ারম্যান সাহেব ভয় পাই আছি যে মাসাটা কিনা আমার শরীরের মধ্যে ঢুকতে গেছে, আমার কিনা ডেঙ্গু ডুঙ্গু হয়। এইটা আমি এবার বেশি ইটি হরি না বলছেন চেয়ারম্যান সাহেব। এও কি সম্ভব? হয় চেয়ারম্যান সাহেব হইতে পারে। এটা ফাজলেমি পেতে লইছে। আমি কি জনসভা করতে আইছি, সব আমাকে নিয়ে কথা বথা কয়। বদমাইশ একটা চেয়ারম্যান এনে কোনো মান সম্মান আছে? এরা আমি ডেঙ্গু প্রতিরোধ জনসভা করতে আইছি, এরা লইছে এটা ফাজলেমি। তোমার কি আকেল জ্ঞান কিছু নাই? তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? যত ফাজলেমি লইছ। চেয়ারম্যান সাহেব ওইখান মশা দেখছে। তোরে মশা মারতে মারতে কইছি? বদমাইশ, তোরে আমি মশা মারতে কইছি, আমারে মারতে কই নাই। আর মশা মারা লাগবে না, আমি আহম্মক। তুই মশা মারিস, ঠিক আছে? তুই আসো। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব মোর একটা কথা আছে। সবাই তো উগলাইলে, তুমি এবার কি কবা? কও নেই। শোনেন চেয়ারম্যান সাহেব, এরা যে কয় হলে ফাও কথা। সেদিন সকালবেলা আমি চিত্তেরাইয়ে হুইয়ে রইছি, এর মধ্যেই দেখি বিমানের নান একটা মশা আইতে আছে। ওই সেদিন যে মাইনস্টল স্কুল উপরে যে বিমানটা আইয়ে বিধ্বস্ত হয়েছে না চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝি এই স্কুলটার মতো আমার ঘরটাও যাইবে এরকম বিধ্বস্ত হইয়া। আমি তো দুয়ার খুললে দিছি দৌড়,
চেয়ারম্যান সাহেব কত দূরে যাইয়ে পিছে চাইয়েই দেই আমার গোটা দমকা ফাটি গেছে আর কিন্তু আমার গুলো কিন্তু একটা ঘর দেবেন। এই আপনারা এখন যে যা কথা বলছেন আমি সবই শুনছি। আসলে আপনারা এখনো অসচেতন আছেন। এখন আমি যেইভাবে কথা বলবো আমার ইউনিয়ন সেইভাবে চালাইবে, সেইভাবে চলবে, যদি এই ডেঙ্গু থেকে আপনাদের রক্ষা পাইতে হয়। এখন শোনেন, ডেঙ্গু একটা মহামারী, আবার কিছু না, যদি আমরা সতর্ক থাকি। আমাদের এই সতর্ক থাকতে হইলে কি কি কাজ করতে হইবে? প্রথমত আমাদের বাড়ির আঙিনা, আশপাশ এবং ঘর সবকিছু পরিষ্কার রাখতে হবে। বন জঙ্গল বাড়িতে রাখা যাইবে না, সব জুড়ি ফেলাই। এই বেদব বেদার কথা কইন তুই জানিবি না রে? এই বেটা তোরে ফাইজলি মারতে কইছি কইছি বদমাইশ। বেদব এই তুমি থাম। যদি কারো জ্বর হয় তাহলে কেউ ভয় পাইবেন না। ভয় পাইলে কি হয়? শরীরের ক্ষয় হয়। আপনি যদি মনে করেন যে পুরে আমার গায়ে জ্বর আসছে, হয়তো বা আমার ডেঙ্গু হয়েছে, এরকম যদি দুর্বল করেন, তাহলে ডেঙ্গু হইলে একটা প্লাটিনেট শব্দ শুনছেন যে কেউ 1 লাখ থাকে, কেউ 50,000, কেউ 1.5 লাখ। এইটা স্বাভাবিকভাবে মানুষের 1.5 লাখ থাকা লাগে। এইটার নিচে নামে গেলে তার শরীর দুর্বল হয়ে যায়, ডেঙ্গুতে তারে আক্রোশ করে ফেলায়। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, বর্তমানে যে ডেঙ্গুর সরাসরি এর কোনো চিকিৎসা নেই। এই যে হাসপাতালে যারা যায় এদের কি আলাদাভাবে কোনো এই ডেঙ্গুর ওষুধ নেই। ডেঙ্গুর ওষুধ হচ্ছে কি জানেন? ডেঙ্গুর ওষুধ হচ্ছে আপনাদের পরিবারে, এলাকায়, গ্রামে যদি কারো জ্বর আসে, প্রাথমিকভাবে ঘরে বসেই চিকিৎসা করা শুরু করে দেবে। প্যারাসিটামল 3 বেলা চলবে। প্যারাসিটামল কি বলেন? কি নাপা। এই তো গুড। এই নাপা 3 বেলা খাইবেন। আর কি করবেন? লেবু, মালটা, আনারস, তারপরে টক জাতীয় খাবার, রসালো জাতীয় খাবার, তরল জাতীয় খাবার এরে ভরপুর খাওয়াইবেন। টেস্ট করার দরকার নাই। টেস্ট করার দরকার নাই। টেস্ট হইলে আবার বাড়তি একটা খরচ। টেস্ট করিয়ে যদি আমার ডেঙ্গুই ধরা পড়ছে, তখন তারা কি করবে? আরো মনোবল আমার খারাপ হইলে ধরে ভাই আমার ডেঙ্গু হয়েছে, না জানি কি, আমি মনে হয় আর বাঁচব না। টেস্টের দরকারই নেই। আপনার বাড়িতে কেউ জ্বর আইছে, আপনি প্রাথমিকভাবে বাড়িতে বসে চিকিৎসা শুরু করে দিতে পারেন। কি করবেন? লেবুর শরবত, মালটা, আনারস, তারপর আপনার এই রসালো জাতীয় খাবার, তরল জাতীয় খাবার, এগুলা বেশি করে, আর পানি, বিশেষ করে পানি খাইতে হইবে প্রচুর পরিমাণ। আপনি যত খাইলেন, ডেঙ্গু হোক আর যেই জ্বর হোক, আপনার জ্বরটাও কাবু হয়ে গেল। হ্যাঁ, আর এতেও যদি কাম না হয় তাহলে কিন্তু আমার পার্শ্ববর্তী হাসপাতালে যাওয়াই লাগবে। জরুরি বিভাগে যাইবেন, যাইয়া ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার দেখবেন, আপনার টেস্ট দেবে। টেস্টে যদি আপনার ডেঙ্গু ধরা পড়ে বা প্লাটিনেট কম, তাহলে তারা একটা চিকিৎসা করবে। যদি দেখে যে আপনাকে তাদের হাসপাতালেই চিকিৎসা দিলে আপনি মোটামুটি সুস্থ হবেন, তাহলে তো তাদের হাসপাতালে রাখবে। আর যদি দেখে যে না, এই রুগী এখানে বসে আসলে সুস্থ হবে না, তখন আপনাকে উচ্চ চিকিৎসার জন্য নিশ্চয়ই দূরে কোথাও রেফার করবে। কিন্তু ওই সময় যদি দেখেন রুগী ঘাড়াই গেছে, তখন আর বাড়িতে বসে থাকবেন না। ঠিক আছে? আপনারা সচেতন হইবেন। সচেতন হইলে হবে কি? তাহলে এই যে ডেঙ্গুতে, করোনায় যে প্রাণঘাতীগুলো হয়েছে, এইগুলো আর হবে না। দেখেন বহুত মানুষের অকালে এই ডেঙ্গুতে, এই করোনায় অনেকে প্রাণ হারাইছে। কিন্তু আমি চাই সবাই সতর্ক থাকলে আল্লাহ মাফ করলেও আমাদের করতে পারে, নাকি? হ্যাঁ, তাহলে আপনাদের পরিশেষে আমি বলবো, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করে আমি আমার জনসভা আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।